আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি, কয়েক বিষয় ফেল করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা একটি নোটিশ প্রকাশ করেছে আর অনেকদিন আগেই। তো তোমরা যারা এখন পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করনি, তারা কিভাবে আবেদন করবে এই নোটিশে বলা হয়েছে। তো আমি এই নোটিশটি আজকে তোমাদের মাঝে বিস্তারিতভাবে বলবো যে কি করতে হবে, তোমরা কিভাবে পুনর্নিরীক্ষণের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এসএসসি পরীক্ষা 2025-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার সময় 11/7/2025 থেকে 17/7/2025 পর্যন্ত। তার মানে আজকে তোমাদের হলো 15 তারিখ। তোমাদের আর মাত্র দুদিন সময় বাকি আছে, 16-17। যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করনি পুনর্নিরীক্ষণের জন্য, তোমরা এই দুদিনের ভিতর অ্যাপ্লাই করে ফেলো, নয়তো পরবর্তী সময় কি সময় বাড়ানো হবে নাকি সেটা সঠিকভাবে কেউই বলতে পারে না। তো এই 2 দিনে তোমরা যারা উত্তীর্ণ হতে পারোনি, কয়েক বিষয় ফেল করেছো, তারা অ্যাপ্লাই করো। হতেও পারে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে। চলো নোটিশটি পড়া যাক। শুধু টেলিটক প্রিপেড সিম মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করুন 16222 নম্বরে। তোমরা কিভাবে মেসেজটি করবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল 1 2 3 4 5 6 এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে RSC স্পেস DHA স্পেস 1 2 3 4 5 6 স্পেস তুমি যে বিষয় উত্তীর্ণ হতে পারোনি সেই বিষয় কোডটি এখানে লিখবে। যেমন এখানে 109 গণিতের বিষয় কোড লিখেছে। এটা লেখার পর সেন্ড করুন 16222 নম্বরে। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করুন 16222 নম্বরে। এখানে তোমরা কিভাবে মেসেজটি দিবে আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে মেসেজ অপশনে গিয়ে যাদের টেলিটক সিম আছে বা অন্য কারো থেকে টেলিটক সিম নিয়ে RSC স্পেস তোমাদের যেই বোর্ড, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর দিবে DHA, দেওয়ার পর স্পেস তোমাদের রোল নম্বর দিবে। রোল নম্বর দেওয়ার পর স্পেস দিয়ে তোমরা যে বিষয় উত্তীর্ণ হতে পারোনি সেই বিষয় কোডটি এখানে লিখবে। তারপর 1622 নম্বরে মেসেজ পাঠিয়ে দিবে। মেসেজ পাঠানোর পর ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ইয়েস লিখবে, তারপর স্পেস দিয়ে যেই পিনটি এসেছে সেই পিনটি সেখানে বসাবে। বসানোর পর তোমরা চাইলে তোমাদের ফোন নম্বর যে কোনো অপারেটরের ফোন নম্বর দিতে পারো। যেমন গ্রামীণ ফোন নম্বর চাইলে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক চাইলে বাংলা লিঙ্ক। তোমাদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে 16222 নম্বরে আবার সেন্ড করে দিবে মেসেজটি। তাহলেই তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা নিচে পড়ি। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেড সিম মোবাইল মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ঢাকা স্পেস রোল নম্বর স্পেস 101, 102, 107, 108 লিখতে হবে। এই ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। তোমরা যেই কয় বিষয় উত্তীর্ণ হতে পারোনি সেই কয় বিষয় প্রতি বিষয়ের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। তো আশা করি তোমরা নোটিশটি বুঝেছো যে তোমরা কিভাবে
অ্যাপ্লাইটি করবে। তো চলো আমি মেসেজ অপশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি, যদিও আমার কাছে টেলিটক সিম বর্তমানে নেই। তো তোমরা মেসেজটি কিভাবে লিখবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে যাওয়ার পর 16222 নম্বর দিয়ে তোমাদের মেসেজটি লিখবে। RSC স্পেস তোমাদের যেই বোর্ড সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে। আমি ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর লিখছি DHA স্পেস তোমাদের রোল নম্বরটি দিবে। আমি এমনি একটা নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6। এরপর স্পেস তোমরা যে বিষয়ে উত্তীর্ণ হতে পারোনি সেই বিষয় কোডটি দিবে। আমি 101 দিয়ে দিলাম, যেমন আমি 101 দিয়ে দিলাম। এরপর তোমরা সেন্ড করে দিবে। এই যে এখানে সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। তো আমার যেহেতু টেলিটক সিম না, তাই আমি মেসেজটি পাঠাচ্ছি না। মেসেজটি পাঠানোর পর ফিরতি একটি মেসেজ তোমাদের আসবে। আবেদন বাবদ তোমাদের কত টাকা ফি কাটা হবে এবং একটি পিন দেওয়া হবে। তোমরা এতে সম্মত থাকলে এখানে কি মেসেজ দিবে আমি আবার দেখিয়ে দিচ্ছি। তোমরা সেমভাবে 16222 নম্বর উঠিয়ে RSC স্পেস YES তারপর তোমাদের যে পিনটি আসবে, আমি এমনি একটি পিন দিচ্ছি 67890। তোমাদের যে কোনো পিন আসতে পারে। এটা দেওয়ার পর স্পেস দিয়ে তোমরা তোমাদের ফোন নম্বরটি এখানে দিয়ে দিবে, যেমন 01612907889। আমি এমনি একটি আন্দাজের নাম্বার উঠাচ্ছি। তো তোমরা তোমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে। দেওয়ার পর তোমরা সেন্ড করে দিবে। তাহলে তোমাদের ফোন থেকে টাকা কেটে নিবে আর তোমাদের অ্যাপ্লাইটি হয়ে যাবে। মেসেজটি সেন্ড করা হয়ে গেলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারে সেই রেজাল্ট পরিবর্তনের মেসেজ আসবে। আর রেজাল্ট পরিবর্তন না হলেও তোমরা মেসেজের মাধ্যমে পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে। আর অনেকে আছে যে আবার বুঝতে পারবে না, তো আমি সেটিও দেখিয়ে দিচ্ছি যে একাধিক বিষয় কোডগুলো কিভাবে মেসেজ পাঠাবে। তোমরা যদি একাধিক বিষয় উত্তীর্ণ না হও তাহলে তোমরা কিভাবে মেসেজটি পাঠাবে। RSC স্পেস DHA স্পেস 1 2 3 4 5 6 এখানে তোমরা তোমাদের রোল নম্বরটি বসিয়ে দিবে। স্পেস যে বিষয় তোমরা উত্তীর্ণ হতে পারোনি সেই বিষয়গুলো এখানে বসাবে, যেমন 101। এরপর তোমরা কমা দিয়ে দিবে। এরপর 102, এরপর 107। তোমরা যে কয় বিষয়ে উত্তীর্ণ হতে পারোনি সেই কয় বিষয়ে কোড এখানে এইভাবে দিয়ে দিবে। দেওয়ার পর তোমরা সেন্ড করে দিবে 16222 নম্বরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে আবেদনটি করবে পুনর্নিরীক্ষণের জন্য। তো এই ভিডিওতে তোমরা একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের অ্যাপ্লাই হয়েছে কিনা পুনর্নিরীক্ষণের। আজকের মতো এখানেই এই ভিডিও শেষ করছি। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।